বাল দেবতা, ইতিহাস, ধর্ম ও বিতর্ক। আজকে আমরা জানব প্রাচীন যুগের এক বিতর্কিত উপাস্য বাল সম্পর্কে। ইতিহাসে তিনি ঝড়, বৃষ্টি ও উর্বরতার দেবতা হিসেবে পরিচিত, কিন্তু ইসলাম ও কুরআনের দৃষ্টিতে তার অবস্থান কি? বাল শব্দের অর্থ প্রভু বা স্বামী। এটি একটি উপাধি যা প্রাচীন কেনানীয় সভ্যতায় বিভিন্ন স্থানীয় দেবতাদের জন্য ব্যবহৃত হতো। কৃষি নির্ভর সমাজে বৃষ্টি ছিল জীবন ধারণের প্রধান উপাদান, তাই বজ্র, ঝড় ও বৃষ্টির দেবতা হিসেবে বাল জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমান লেবানন, সিরিয়া, ফিলিস্তিন অঞ্চলে তার মন্দির ছিল। কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনে তাকে বজ্রধারী বা ষাঁড়ের প্রতীক হিসেবেও চিত্রায়িত করা হয়েছে। কুরআনের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কুরআনে সরাসরি বাল শব্দের উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি বালকে আহ্বান করো এবং সর্বোত্তম স্রষ্টাকে ছেড়ে দাও? সূরা আস-সাফফাত আয়াত ১২৫। এই আয়াতে নবী ইলিয়াস আলাইহিসসালাম তার জাতিকে তিরস্কার করেছেন। তারা আল্লাহকে ছেড়ে বাল নামক মূর্তির পূজা করছিল। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব। সূরা আস-সাফফাত আয়াত ১২৬। এখানে তাওহীদের স্পষ্ট ঘোষণা রয়েছে। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। ইসলামে শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরক করা ক্ষমা করবেন না। এছাড়া যা কিছু তিনি ইচ্ছা করলে ক্ষমা করবেন। সূরা আন-নিসা আয়াত ৪৮। অতএব বাল বা অন্য কোনো দেবতার উপাসনা ইসলামী বিশ্বাসে স্পষ্ট শিরক। আরও বলা হয়েছে, বলুন তিনি আল্লাহ এক। সূরা ইখলাস আয়াত ১। এই আয়াতে তাওহীদের সার কথা প্রকাশ করে। আর সহিহ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক সম্পর্কে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন। এক সহিহ হাদিসে তিনি বলেন, ৭টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকুন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সেগুলো কি? তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখানে প্রথমে এই শিরকের কথা বলা হয়েছে, যা বাল পূজার মতো কার্যকলাপকেই নির্দেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করল যে সে আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে, সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ আল বুখারী। এই হাদিসগুলো স্পষ্ট করে যে ইসলামী তাওহীদ হলো বিশ্বাসের ভিত্তি। কিছু ইতিহাসবিদ মনে করেন বাল পূজা ছিল প্রাকৃতিক শক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা এক প্রাচীন ধর্মীয় সংস্কৃতি। তবে একঈশ্বরবাদী ধর্মসমূহ এটিকে ভ্রান্ত বিশ্বাস হিসেবে প্রত্যাখ্যান করেছে। কিছু ঐতিহাসিক সূত্রে মানব বলিরও অভিযোগ রয়েছে। বাল দেবতার ইতিহাস আমাদের শেখায়, মানুষ যখন প্রকৃতির শক্তিকে দেবত্ব রূপ দেয়, তখন সে মূলত স্রষ্টাকে ভুলে যায়। নবী ইলিয়াস আলাইহিসসালাম তার জাতিকে তাওহীদের পথে ডাক দিয়েছিলেন। কুরআনের ভাষায়, তোমরা কি এমন কাউকে আহ্বান করো যা তোমাদের উপকার বা অপকারের মালিক নয়? সূরা আল আম্বিয়া আয়াত ৬৬। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত উপকার ও ক্ষতির মালিক একমাত্র আল্লাহ। ইতিহাস জানা গুরুত্বপূর্ণ, কিন্তু একজন মুসলমানের জন্য আকীদার ভিত্তি পরিষ্কার। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। বাল দেবতার কাহিনী তাই কেবলই একটি প্রাগ ঐতিহাসিক অধ্যায় নয়, এটি তাওহীদ বনাম শিরকের চিরন্তন শিক্ষার একটি অংশ।